বলেন কোন মানুষ যদি আল্লাহর বিধান ছেড়ে দেয় ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার কিছু কিছু বদঅভ্যাস এমন আছে, কিছু কিছু গুনাহ এমন আছে, কিছু কিছু পাপ এমন আছে, কোন জাতি যদি এই পাপগুলোর মধ্যে জড়িয়ে পড়ে, এই পাপাচারের মধ্যে যদি জড়িয়ে পড়ে, আল্লাহর হাবিব বলেন জাতিগত আযাব আর শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। আল্লাহর হাবিব বর্ণনা করতে 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 একটা পর্যায়ে গিয়ে বলেন ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহ ওয়া আহাদা রাসূলিহি। কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, প্রতিজ্ঞা ভঙ্গ করে, রাসূলের সঙ্গে কৃত ওয়াদা এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে, নবীজি বলেন এই জাতির শাস্তি হচ্ছে ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুওয়াম মিন গায়রিহিম। ওই জাতির উপর আল্লাহ তাআলা বিজাতীয়দেরকে লেলিয়ে দেন। নাউযুবিল্লাহ। টের পাচ্ছেন তো? কোন জাতি যদি আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, নবীর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করে, সেই জাতির শাস্তি হচ্ছে, জাতিগত শাস্তি হচ্ছে বিজাতীয়রা তাদের উপর তামাশাগিরি করবে, ভাগাগিরি করবে। সারা দুনিয়া ব্যাপী মুসলিম জাতির সাথে তাই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো দেখছেন আপনারা, এটাই তো দেখছি আমরা। কেন এর পিছনে কারণ কি? ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহ ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। বিজাতীয়দেরকে আল্লাহ লেলিয়ে দিবেন। আজ গোটা মুসলিম জাহানের উপর যেন সে এমন ভাবে বসেছে, গাছ খেতে ধরেছে, সেখান থেকে বের হওয়ার কোন সুযোগ পাচ্ছে না। তাকে তো মুসলিম লিডাররা দেখে না। কেন কেন দুষ্কা? নবীজি বলছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহ ওয়া আহদা রাসূলিহি। আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করবা, নবীর সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করবা, আল্লাহ তোমাদের উপর লেলিয়ে দিবেন বিজাতীয়দেরকে। সবেটা কি শেষ পর্যন্ত? রাসূল বলছেন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম। তোমাদের হাতে থাকা, তোমাদের অধীনে থাকা, তোমাদের ঐতিহ্যবাহী স্থাপনা তারা দখল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে কিনা বলেন? জোরে বলেন। ওই বাইতুল মাকদিস কি আমাদের দখলে? বাইতুল মাকদিস কি আমাদের দখলে? আয়া সোফিয়াও তো আমাদের দখলে ছিল না, আল্লাহ আমাদেরকে এনে দিয়েছেন। এটা এসেছে, দেখুন ওই কর্দোবার জামে মসজিদটা পর্যন্ত আমাদের দখলে নেই। সেটা আমাদের দুর্গতি ছাড়া আর কিছু নয়। তো বলছেন 2 নম্বর হচ্ছে ওয়াজাবিউহা কর্দোবার জামে মসজিদ, 3 নম্বর হাতানি সিনতান ওয়া যাহরা সালিসা, 3 নম্বর হচ্ছে মদিনাতুজ যাহরা, আর 4 নম্বর আল্লাহর বান্দা বলেন ওয়াল ইলমু আফদালু শাইইন ওয়া হুয়া রাবিউহা। আল্লাহর বান্দা বলেন 4 নম্বরটা হচ্ছে ইলম, 4 নম্বরটা হচ্ছে ইলম, 4 নম্বরটা হচ্ছে ইলম। কতবার সুনাম, কতবার সুখ্যাতি, কতবার মর্যাদা কেন বৃদ্ধি পেল, কেন বাড়লো? এর 4 নম্বর কারণ হচ্ছে ওয়াল ইলমু আফদালু শাইইন ওয়া হুয়া রাবিউহা। ইলমের কারণে, ইলমের কারণে কতবার সুনাম, সুখ্যাতি, সম্মান, মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। যেখানে ইলম থাকবে, যেখানে ইলম থাকবে, আল্লাহ তাআলা ওই জায়গার মর্যাদা বাড়ায় দেবেন। কথা বলে ঠিক না বেশি? তো এখানে ইলম আছে, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের সুনাম, মর্যাদা বৃদ্ধি করবেন। এই প্রতিষ্ঠানকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে আমরা গ্রহণ করে নিব, কবুল করে নিব ইনশাআল্লাহুল আজিজ। দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আল্লাহ আমাদেরকে এই প্রতিষ্ঠানের কদর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম জেলার বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা মুশাহিদ আলী কাসেমী সাহেব হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুনিষ্ঠবাসী তরুণ বক্তা হযরত মাওলানা সোহাইব আহমদ আশরাফী সাহেব হবিগঞ্জ। হযরতের বয়ানের পূর্বে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করবেন হাফেজ মাজহারুল ইসলাম মুর্শিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم